অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া এই দল বিশ্বকাপে ভালো করবে। সংবাদ সম্মেলনে এমন আশার কথা জানান প্রধান নির্বাচক। তিনি বলেছেন, আমরা নির্বাচকেরা এই দলকে নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। ধারাবাহিকভাবে আমরা 3টি সিরিজ জিতেছি। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে ঘরের মাঠে আমরা সাদা বলের ক্রিকেটের সব সিরিজই জিতেছি। বিশ্বকাপেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চাচ্ছি। আশা করি দল ভালো করবে। টানা জিততে থাকায় দলের মধ্যে এখন যে আত্মবিশ্বাস আছে সেটি বিশ্বকাপে বাংলাদেশ দলকে সাহায্য করবে। মিনহাজুলের এমনই বিশ্বাস যে কোনো সংস্করণেই জয় খুবই গুরুত্বপূর্ণ। জয় দলের আত্মবিশ্বাস সব সময় বাড়িয়ে দেয়। হারতে থাকলে মানসিকভাবে ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। জয়ের অভ্যাস, আত্মবিশ্বাস কাজে লাগবে। তবে প্রশ্ন উঠছে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ঘরের মাঠের কন্ডিশনে জেতা সিরিজ ওমান ও সংযুক্ত আরব আমিরাতে কতটা কাজে আসবে। মিনহাজুলের কাছে ছিল সে উত্তরও, ওমানে আমরা কখনো ক্রিকেট খেলিনি। সেখানে কি পরিকল্পনায় খেলবো সেটা ওমান গেলে বোঝা যাবে। না যাওয়া পর্যন্ত প্রস্তুতির ব্যাপারে আগাম কিছু বলা মুশকিল। এছাড়া বিশ্বকাপ দলে মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞদের সঙ্গে তামিম ইকবালকেও দলে না পাওয়ার আক্ষেপ ছিল মিনহাজুলের। তামিম 3 সংস্করণেই আমাদের সেরা ক্রিকেটারদের একজন। আমরা তাকে বিশ্বকাপে পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলাম, কিন্তু পাইনি। এটা আমাদেরও দুর্ভাগ্য। আমরা তাকে মিস করব। তবে এটা বাকি ওপেনারদের জন্য দারুণ সুযোগ।